গুড ইভিনিং। এটা 16th জুলাই, এখন বিকেল 4টে। আর এই যে ভদ্রলোক এসে হাজির হয়েছেন এসিটার যে মেশিনটা নিয়ে, মানে পার্টটা নিয়ে গেছিলেন মেশিনের, সেই পার্টটা নিয়ে আজকে এসে হাজির হয়েছেন। তো আমি গরমের মধ্যেই জানো শুয়েছিলাম, হঠাৎ এই 3:15-20 নাগাদ উনি কল করলেন, করে বললেন যে আমি আসতে পারি, ওটা রেডি হয়ে গেছে। এলাম অবশ্যই। তো এই যে এসেছেন, এসে এটা ঠিক করে লাগিয়ে দিচ্ছেন। ওই যে হাতে মেশিনটা, ওটাই নিয়ে গেছিলেন, তোমাদের নিয়ে যাওয়ার সময়তেও দেখিয়েছিলাম। তো অ্যাট লাস্ট আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলবো। এই যে ম্যাগিরও মুখে হাসি দেখো, ভদ্রমহিলা বসে আছে যে কখন সারিয়ে চলে যাবে আর একটু ঠান্ডা হাওয়ায় শোবে আর কি। ও বেচারারও খুব কষ্ট হচ্ছে জানো তো, ছটফট করে একেবারে, বুঝতে তো পারি। আমিও গরমে মরছি, ও গরমে মরছে। অ্যাট লাস্ট আজকে মানে প্রতীক্ষা শেষ, সব প্রতীক্ষা শেষ হলো আজকে। তো এই যে সারিয়ে দিয়ে যাচ্ছেন। আর সুপারভাইজ করবার জন্যে তো আমার ছোট মেয়ে আছেই, মানে সর্বদাই বসে আছে। এই যে দেখছো, কড়া নজর রেখেছে। আর উনি টেস্ট করছেন, মেশিনটাকে চালু করে দিয়েছেন কিন্তু এখনও ফিট করেননি। তো এই যে মেশিনটা ঝুলছে আর টেস্ট করছেন। পুরোপুরি কিন্তু পর্যবেক্ষণ করছে আমার ছোট মেয়ে। ও কিন্তু পুরো সুপারভাইজিংয়ের কাজটা নিয়ে নিয়েছে। আমার দেখার দরকারই নেই বলো, ও যখন আছে আমার আর দেখার কি দরকার। তো যাই হোক, উনি ফিট করে দিচ্ছেন। একেবারে চালু হয়ে গেলে টেস্ট করে দেখিয়ে দিয়েছেন, ঠান্ডা হচ্ছে। তো এবারে ফিট করে দেওয়ার পালা। তো ফিট হয়েও গেছে দেখো। এবারে ওই যে জালি টালিগুলো আছে সেইগুলোকে লাগিয়ে দিচ্ছে। বাস, 2 দিন কষ্ট করেছি, তারপর লোকনাথ বাবা আমাকে এই কষ্টের হাত থেকে মুক্তি দিলেন। তো এখন এই ঢাকাগুলো সব লাগিয়ে দিচ্ছে। আর তীক্ষ্ণ দৃষ্টিতে কিন্তু সবটাই দেখছে ম্যাগি। এটা কিন্তু পরের দিন সকাল, মানে আজকে 17 তারিখ সকাল হলো। ঘুম থেকে উঠেই তোমাদের এই বাইরেটা দেখাচ্ছি আমার লিভিং রুম থেকে। দেখো আজকে মানে অল্প মেঘও আছে, আবার মোটামুটি পরিষ্কারও আছে। দুটো মিলেমিশে এই অবস্থা আকাশের। দেখা যাক দিনটা কীরমভাবে কাটে। তোমাদেরকে নিয়েই আজকে শুরু করছি অন্য দিনের মতো, সঙ্গে থাকো। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন। আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি এবং আজকে মানে মন মেজাজও আমার ভালো আছে, বেটার দ্যান ইয়েস্টারডে। বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে 17th of জুলাই আর এখন বাজে এই 8:40 মতো, 8:45 দিকেই যাচ্ছে আর কি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, মানে আজকের সকালের পোর্শনটা এখন থেকে স্টার্ট করলাম। কালকে আমার এসির কাজ কমপ্লিট হয়েছে, আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করে দিয়েছি। ইভিনিং একটা ছোট্টখানি ক্লিপ আর কি তুলেছিলাম, যাতে তোমরা অনেকেই মানে জিজ্ঞেস করো যে মুন এসি ঠিক হলো কি না, তোমার কষ্ট হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তাই ভাবলাম যে খুলে নিয়ে যাওয়ার সময়টা যখন তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তখন আবার যখন উনি ফিট করতে এসছেন তখন সেই মুহূর্তটাও তোমাদের সঙ্গে নিয়েই থাকি। তো কালকে উনি হঠাৎ করে, আমি শুয়েছিলাম ওই গরমেই, জেগে শুয়েছিলাম। তারপরে দেখলাম উনি কল করলেন, কল করে বললেন যে আমার ওটা মানে হয়ে গেছে, উনি আসবেন। তো আমি বললাম হ্যাঁ আসুন। তো কাল 4:45 নাগাদ উনি এসছেন, এসে পুরোপুরি কাজ করে দিয়ে গেছেন। মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করেওছি। তো কালকে উনি চলে যাওয়ার পরেই আমি আর ম্যাগি এসির হাওয়ায় খানিকটা শুয়ে প্রায় 6:10-15 বিকেল তখন উঠেছি, মানে সন্ধে আর কি, তখন উঠেছি। আবার রাত্রির বেলাও কালকে বেশ ভালোই ঘুম হয়েছে ঠান্ডার মধ্যে, বেশ একটা মানে। আর নতুন উনি দিয়েছেন তো, মানে পিসিভি পার্ট যেটা এসির মধ্যে থাকে, সেই পার্টটার ভেতরে, মানে সেই মেশিনটার ভেতরে যা যা কলকবজা সব কিছুই নতুন দিয়েছেন। মানে আমি দেখলাম, মানে তার ফার অমুক তমুক আরও একটা রকম মতো কী জিনিস আছে, মানে এভরিথিং ব্র্যান্ড নিউ। তো এখন আশা করছি এসির প্রবলেমটা কেটে গেল, ভালোই চলছে। এখন অপেক্ষায় আছি হোয়াট নেক্সট, যে আবার নতুন কোনটা আমদানি হয়। কেননা আমার পেছনে তো একের পর এক ঝামেলা লেগেই চলেছে। তো একেবারে যে এসিটা দিয়েই তার ইতি হলো, সেটা তো আমি এখন বিশ্বাস করতেই পারছি না। দেখা যাক, অপেক্ষায় আছি আবার পরে কি আসে। কালকে গুড্ডিকেও রাত্রির এই কথাই বলছিলাম, ও বললো যাক তোমার তো সমস্যা মিটে গেল। বললাম হ্যাঁ, এই সমস্যাটা মিটে গেল, কিন্তু আবার আর একটা কোন সমস্যা সামনে এগিয়ে আসছে সেটা তো জানি না, সেটা এলে তারপরে বুঝতে পারবো। একের পর এক তো আমি যুদ্ধ চালিয়েই যাচ্ছি এবং সমস্যার সমাধানও করে যাচ্ছি। তো দেখা যাক হোয়াট নেক্সট।
মানে বিশ্বাসই করতে পারছি না যে এটাই শেষ। তো দেখা যাক। আর আজকে এতক্ষণ পর উঠলাম, এবার রান্নাঘরে যাব। একটা আলু সেদ্ধ করা আছে, আর আমাদের দুজনকার মায়েঝিয়ের 2টো ডিম কুকারে রয়েছে, সেদ্ধ হয়ে গেছে। আর মানে এতবার বলবার পর আজকে বাচ্চুদা ডিমওলা ট্যাংরা মাছ আমাকে দিয়ে গেলেন এই একটু আগেই। তো আজকে মাছের ঝাল হবে ডিমওলা ট্যাংরা মাছ দিয়ে, আর আলু ভাতে হবে। আর আর কিছু করব বলে তো মনে হচ্ছে না, দেখা যাক। যদি একটু ঢ্যাঁড়স ভাজা করি কি দেখবো, সেটা এখনো অবধি মানে রান্নাঘরে ঢুকিনি তো, তাই এখন অনেক বড় বড় কথা বলছি। আর রান্নাঘরে ঢুকলেই না ওই এত গরম, তখন মনে হয় দূর আবার ওই ঢ্যাঁড়সকে কাটে, ও তার থেকে মাছের ঝাল আর আলু ভাতে দিয়েই আমার হয়ে যাবে। তো দেখা যাক। মহিলা তো ঘুরে চলেই এসেছে জানোই, এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে। চড়া রোদ, আর জানো আজকে পুরোপুরি সানি, সকাল থেকেই মানে বৃষ্টির কোনো ব্যাপার নেই, একদম ড্রাই, মানে সূর্য একদম চড়া মাথার ওপর উঠে আছে। এইভাবেই চলছে আজকে, বেশ ভালোই আর কি। আমার মুখেও হাসি আছে, কেননা এসির হাওয়ায় শুয়েছি, তো সেই জন্য মুখে হাসি আছে। আজকেও ইচ্ছে আছে, তাই তোমাদের সঙ্গে একটা ভালো গল্প শেয়ার করব। দেখা যাক কতদূর কী করতে পারি। ফ্যাব্রিকের কাজটাও করতে হবে, মানে যা কাজ তার সঙ্গে আজকেও কথা হয়েছে। তার 3 তারিখে ডেডলাইন, তো তার আগে আমাকে তার হাতে পৌঁছে দিতে হবে। তো অবশ্যই সেটা দেবো, আমি তাকেও বলেছি যে আমি তার মধ্যেই করে দেবো। আর প্রায় শেষ হয়েই এসছে, একটু অল্প বাকি আছে। দেখছি আজকালের মধ্যে যদি শেষ করে দিতে পারি তাহলে খুব তাড়াতাড়ি পোস্ট করে দেবো। তো চলো মহিলাকে একবার দেখাই। মহিলাও দিলখুশ, কালকে শুয়েছেন, কাল বিছনার ওপরে অনেক দিন পদে চিৎপাত হয়ে ঘুমোচ্ছিল। তারপর আবার অর্ধেক রাত্রিরে নেবেও গেছে অবশ্য, কেননা ও কমফোর্টেবল বেশি থাকে মাটিতে। তো চলো এবার রান্নাঘরে না গেলেই নয়, জানো 9টার দিকে কাঁটা এগোচ্ছে আস্তে আস্তে। এখনও যদি না যাই না, আর মানে বেশি বেলা হয়ে গেলে আর ভালো লাগে না। আবার ব্রেকফাস্টে কি করবো জানি না, সেটা আর একটা সমস্যা। দেখা যাক। শুধু ডিম সেদ্ধ হয়ে আছে ব্রেকফাস্টে, আর তার সঙ্গে কি করব দেখি। যাকে চলো ওই অবধি তো এগোই, তারপরে আবার চিন্তা ভাবনা করছি। আর এই যে আমার মেয়ে এখানে শুয়ে ঘুমোচ্ছে, তোমাদের দেখিয়ে দিলাম, এই দেখো। আর এই যে বাচ্চুদা যে ট্যাংরা মাছ এনে দিয়েছে, সেটাকে এখন ঢালছি তোমাদের সঙ্গে। আমিও এই প্রথম দেখব যে কি বস্তু এনেছে। বাহ, ভালোই এনেছে, অনেকগুলোই আছে। সাইজে অনেকটাই ছোট, কিন্তু ঠিক আছে। সব তো আর একসঙ্গে পাওয়া যায় না বলো, কিন্তু প্রত্যেকটাতে দেখো ডিম আছে। এই যা, এটাই তো চেয়েছিলাম যে ডিমওলা যেন হয়। হাজির হয়ে গেছি রান্নাঘরে। এই যে ম্যাগির মাংসটা বসিয়ে দিয়েছি, এখনো ভাত বসানো হয়নি, বসাবো। এই সবেমাত্রই তো এন্ট্রি নিলাম। আর ট্যাংরা মাছগুলো তোমাদের দেখালাম, খুবই সাইজে ছোট ছোট। এটা 500 ট্যাংরা, তবে প্রত্যেকটার ভেতরে ডিম আছে। এটাই আমি বলে দিয়েছিলাম, ডিম না হলে নেবেন না। তো বললো যে সাইজে কিন্তু ছোট, সব দিকে তো আর পাওয়া যায় না, তাহলে তো নিজেকে গড়তে হয়। তো সাইজে ছোট হোক, কিন্তু ডিম আছে। যাই হোক, 500-এ অনেকগুলোই হয়েছে। আর এই যে কোথায় গেল দেখেছো, একটুখানি ফাঁক করে রেখেছি, তার ভেতর দিয়ে গলা বার করছে। কি বলবো বলো, নেট আছে তো, তাই অত অসুবিধে নেই, নাহলে না ঢুকে পড়তো। এইটুকু দিয়ে অবশ্য ঢুকতে পারবে না, আমি ওই জন্য একটু ছোট করেই রাখি। যাই হোক, চলো এখন ট্যাংরা মাছগুলো দেখি। এত ছোট তো মানে একটাতে তো হবে না, দেখি কটা নিই। আর ভাতটাও বসাই, মানে দেখতে দেখতে 9টা বাজতে 5ও হয়ে গেল। চলো বেশিক্ষণ আর এখানে টাকা যাবে না, আবার গরম আরম্ভ হচ্ছে জানো তো, মানে গরম লাগাটা আরম্ভ হচ্ছে। চলো এই ট্যাংরা মাছটা ঢালতে ঢালতেই জানো চিন্তা করছিলাম যে মানে বিশ্বাসই করতে পারছি না যে এই মুহূর্তে এখন আমি উইদাউট এনি প্রবলেম আছি এই মুহূর্তে। এবার এইটা বলছি, লোকনাথ বাবা হয়তো শুনে হাসছেন, ভাবছেন যে দাঁড়া তোকে আবার আরেকটা দিচ্ছি, কালকে সকালটা হোক কিংবা রাত্রিটা হোক। মানে ওই বিশ্বাসটাই চলে গেছে আমার আসলে, জানো তো, মানে এত বেশি পেছনে এক একটার পর এক একটা লাইন দিয়ে আসছে না, যে বিশ্বাসটাই চলে গেছে। এই মাত্র এটাই চিন্তা করছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যাকে চলো এখনই হ্যাঁ করছি না, তারপরে আর টানতে পারবো না। তাড়াতাড়ি ভাতটা বসিয়ে একটা মাছের ঝাল করি, আমার মনে হয় এটাই ইতি টানবো। ঢ্যাঁড়স ফ্যাঁড়স আর করতে পারবো বলে জানি না, দেখা যাক। চলো এই যে একটা বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছি, এতটা তো আর আলু ভাতে খাবো না, কিছুটা মানে হাফ আলু ভাতে করবো আর হাফ রেখে দেবো। ভাবছি রাত্রিরে ওই পাউরুটির ভেতরে একটু পুর টাইপের করে, একটু স্যান্ডউইচ টাইপের করে, ওটা আমার রাত্রিরে ডিনার হয়ে যাবে। উফ, চলো। এই যে ট্যাংরা মাছের গায়ে না নুন হলুদের সঙ্গে সর্ষের তেল মাখিয়ে রাখলে আর সেটা ফাটে না জানো, না হলে গরম তেলে দিলেই কিন্তু ফাটবে। তো এই যে কড়াই অলরেডি দিয়ে দিয়েছি, একটু সামান্য নাড়ানাড়ি করে এই জল দিয়ে দেবো, কেননা ট্যাংরা মাছ অত কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই।
এই যে জল দিয়ে হলুদ, নুন আর একটু কাসুন্দি দিয়ে দিয়েছি, বাস। গ্যাস অফ করে দিলাম। এই যে ভাতটা পরে গালছি, কেননা এইমাত্র বন্ধ করেছি তো গ্যাসটা। উফ, কি গরম হচ্ছে না! ওই মাছের ঝাল আর ভাত আর আলু ভাতে, বাস। আর সামনের পাতে ঢ্যাঁড়স করবো মনে করেছিলাম, তারপর হঠাৎ ফ্রিজে দেখছি আমার কালকের সেই বাঁচানো 3টে পেঁয়াজি আছে না, তো সামনের পাতে তো একটা হয়ে গেল, জুটে গেল। তাই জন্যে আর কিছু করলাম না। উফ, মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে রান্নাঘরের পাট। বাপরে বাপ, চান করে গেছি পুরো, জানো, ওই পাখার হাওয়া লাগছেই না। উফ, বাপরে বাপ, মনে হচ্ছে এখন গিয়ে এসিতে একটু বসি, কিন্তু এখন তো এসিতে ঠিক বসা যায় না। এসিতে বসা মানেই দরজা ফরজা সব বন্ধ করে দিতে হবে। বারান্দায় কাপড় জামা রয়েছে, চাদর আছে একটা, কেননা ওই ভদ্রলোক এসেছিলেন তো কালকে, আবার সেই বিছানার ওপর তো আমাকে চাদর পেতে দিতে হয়েছে, উনি তার ওপর উঠে দাঁড়ান, তো সেই চাদরটা কাচতে দিয়ে দিয়েছি। আর আজকে রোদ আছে তো সব শুকিয়েও যাবে, ওই নিয়ে চাপ নেই। চলো বসি। আর আজকের ব্রেকফাস্ট আমার কিছুই জোটাতে পারিনি, জানো। শেষে কি নিলাম, মুড়ি মুড়কি, একটা ডিম সেদ্ধ, বাস। এই হচ্ছে আজকের আমার ব্রেকফাস্ট। চলো বসি আগে, তারপরে আবার আসছি। সেদিনে আমি যে বলেছিলাম না যে সুইট চিলি সসটা কিসে ইউজ করেছি, তো যে আমাকে বলে দিয়েছিল আর কি কমেন্ট বক্সের মাধ্যমে, লাস্ট ভিডিওতেও তার নামটা আমি বলতে পারিনি, সেটাও বলেছি যে কেননা বুঝতে পারিনি আর কি। এখন সব অনেক রকম মানে আইডিতে নাম ইউজ করা হয়, তো যে কারণে ঠিক আসল যে নাম কি বুঝতে পারি না। তো যাই হোক, সে কমেন্ট বক্সে লিখে দিয়েছে কালকে, তার নাম হচ্ছে মৌ। মৌ আমাদেরই পরিবারের, ওই আর কি আমাকে জানিয়েছিল। আমার একেবারেই মনে নেই, জানো তো, যে আমি কিসে আগে বলেছিলাম। আগের দিন যে গল্পটা পড়ে শুনিয়েছিলাম শিক্ষকের, বাসুদেব বাবু, শাশ্বতীর পাঠানো ছিল, তোমাদের সবার খুবই পছন্দ হয়েছে। গল্পটা বেশ ভালো, মানে একটু অন্য টাইপের, কিন্তু বেশ ভালো গল্পটা ছিল। আজকে দেখছি কারুর কিছু পড়া যায় নাকি আমার নিজের কিছু পড়া যায়, দেখছি। কিছু রেডি নেই, বুঝেছো তো, রেডি করব তারপরে পড়বো। চলো খেয়ে নি। মুড়িটা না খুব একটা ক্রিস্পি নেই। যাকে খেয়ে নেবো আমি, মুরগি দিয়ে রয়েছে, তারপরে এই যে ডিম সেদ্ধটা আছে এটাও খেয়ে নেবো, নিয়ে চান টান করে এসে তারপরে আবার হাজির হচ্ছি তোমাদের সামনে। আমার রুটিন তো তোমরা জানো, বলো, একই গতে চলছি আমি। চান টান করে বসে গেছি আবার, হাতে ফোন নিয়ে। তোমাদের বললাম না একটা গল্প পড়ে শোনাবো, বাট গল্প না পড়বার মতো এখন দেখছি আমার ভিডিওর টাইমিংটা অনেক বেশি হয়ে যাবে। তো তাই জন্যে একটা তোমাদেরই মধ্যে থেকে একজন পাঠিয়েছে, তার নাম হচ্ছে, দাঁড়াও বলছি, সুজাতা মুখার্জি। সুজাতা মুখার্জি আমাকে একটা কবিতা টাইপের পাঠিয়েছে, সেটা পড়ে শোনাচ্ছি, কেননা সেটা একটু ছোটোর ওপরে। বেশিরভাগই আমার কাছে যা এসেছে সব অতিরিক্ত বড়, যে কারণে সেগুলো আমি পড়বার টাইম পাচ্ছি না। আমি নিজেও একটা সিলেক্ট করে রেখেছি বেশ ভালো, কিন্তু সেটা এতটাই বড় না, সেটাও আমি পড়ছি না। মানে পড়তে গেলে কি বলো তো, পুরো ভিডিওটা কভার হয়ে যাবে ওই একটা স্টোরি টেলিংয়ে, তো সেটাও তো অনেকেরই হয়তো ভালো লাগবে না, তাই জন্যে ঠিক পড়তে পারছি না। তো ম্যাগিকে খাবার দিয়ে দিয়েছি, দিয়ে বসেছি ফ্যাব্রিকের কাজটা কমপ্লিট করব বলে। আর তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করে নিই, দেখো কেমন লাগে। সুজাতা পাঠিয়েছে এটা, সুজাতা মুখার্জি। আচ্ছা, কবিতাটার নাম জীবন নদী। জীবনের অর্ধেক পথ পেরিয়ে এখন আমরা প্রায় সবাই পূর্ব আর উত্তর পুরুষের মাঝখানে এসে দাঁড়িয়েছি সেতু বন্ধ হয়ে। আমাদের কারো বাবা, কারো মা, কারো বাবা ও মা দুজনেই বিতরণী পেরিয়ে এখন পরলোকে। কেউ বা শেষ খেয়ার অপেক্ষায় নিঃশব্দকে সাথে নিয়ে, কেউ বা জীবনের স্বাদ নিচ্ছেন চেটে পুটে। আমরা চাই এই স্বাদ নেওয়া চলুক অনন্তকাল, যতক্ষণ না অরুচি আসে।
কিন্তু মহাকাল কি সবসময় সেই আর্জি মানে? এখন আমরা উল্লাসে ফেটে পড়া কিশোর কিশোরী বা তরুণ তরুণী নই, হতাশায় নুয়ে পড়া বৃদ্ধ বা বৃদ্ধাও নই। মনের ঝাঁপি উতলানো স্মৃতি আর অভিজ্ঞতা আমাদের স্থিতদি করেছে। বিরাট দুঃখ আজকাল আর আমাদের ভাঙতে পারে না, বাঁধ ভাঙা উচ্ছ্বাসও ভাসিয়ে নিয়ে যেতে পারে না। আমরা জেনেছি সব মেঘই সিঁদুরে নয়, সব পলাশেই প্রেমের রং থাকে না, সব চকচকে সোনালি বস্তুই কিন্তু সোনা নয়। বুঝেছি সব শুরুরই শেষ থাকে, সব শেষের ভেতর থেকে আর একটা শুরু। আমরা কেউ কাউকে হিংসে করি না এখন, কেউ কারো প্রতিদ্বন্দ্বীও নই। শুধু অভিমানী মনটা ঝলকে ওঠে কখনো সখনো, আবার বন্ধুর ফোন বা মেসেজ পেলেই সব অভিমান উড়ে যায় শরতের পেঁজা তুলোর মতো। মাঝে মাঝে আমরা এক জায়গায় মিলি শুধু মেলার আনন্দে, ভেসে যাই স্মৃতির সরণি বেয়ে, হাসি গল্পের পর আবার হেঁটে যাই আগামীর দিকে বুক ভরা অক্সিজেন নিয়ে। আমাদের পুত্র কন্যারা কেউ পড়ুয়া, কেউ চাকুরে, কেউ বিবাহযোগ্য বা যোগ্যা, কেউ বা বিবাহিত। নাতি নাতনির মুখও দেখেছে কেউ কেউ। এখনও আমরা সন্তানকে ভুবন গ্রামের পথ চেনাই অভিজ্ঞতার আলো দিয়ে, যা একদিন আমাদের মা বাবারা করে গেছেন। এত সবের মধ্যেও মনের ভেতরে নেচে চলে ছন্দময় এক ইচ্ছা নদী। সে কি অপূর্ণ কোনো স্বপ্ন, পরিণতি না পাওয়ার প্রেম, নাকি লিখতে না পারা কোনো কবিতা? জানা নেই, জানিও না। হয়তোবা কিছুটা বুঝতে পারি, বন্ধুদের কিছুটা বুঝতে শিখেছি। যে অতিরিক্ত হাসে তার মনেও গভীর দুঃখ আছে। বুঝতে পারি যে একটুতেই মেজাজ হারায়, রাগ দেখায়, তার মনের গভীরে আছে অপূর্ণতা বা না পাওয়ার বেদনা। যে সর্বদা নিজেকে গুটিয়ে রাখে তার মনে ঢুকে আছে হয়তোবা অপমানিত হবার ভয়। বুঝতে শিখছি, তাই সবাইকে কাছে টেনে নিতে চাই। এভাবেই ভালো থাকতে চাই। জানি না কে কতদিন আছি এই পৃথিবীতে আর, তাই সবার সাথে ভালো থাকতে চাই। এটা সুজাতা মুখার্জি লিখেছে, অসাধারণ একটা কবিতা। যদিও আমি ঠিক প্রপার ওয়েতে বোধহয় আবৃত্তি করতে পারলাম না। যাই হোক, ব্যাপারটা অন্তত পড়ে বোঝার মতো তো পড়েছি, তো খুবই ভালো লাগলো। সত্যি আমরা এখন সবাই কম বেশি মাঝ বয়সে এসে হাজির হয়েছি। সামনে এখনও অনেকটা পথ আছে আশা করা যায়, আর অনেকটা পথ ফেলেও এসেছি। সত্যি যা লেখা আছে এতে, সেটা কিন্তু অক্ষরে অক্ষরে মানতেই হয়। অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি, অনেক ঘাত প্রতিঘাত পার করে এসেছি। জানি না আরও কত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে সেই শেষ মুহূর্তটা অবধি। বাবা মা তো দুজনেই চলে গেছেন। আমি আমার ক্ষেত্রে বলছি, অনেকের বাবা আছেন, অনেকের মা আছেন, অনেকের কেউই নেই। সেই একটা জ্বালা, সেই একটা কষ্ট মনের মধ্যে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে বাকি দিনগুলো। তো সত্যি এখন মানে অনেক কিছুর থেকেই নিজেকে মনে হয় একটু সরিয়েই রাখি, কেননা ভরসা করতে, বিশ্বাস করতে কোথাও না কোথাও যেন এখন একটা ভয় হয়। হয়তো সেগুলো যে যত ঠকে তাদের মধ্যেই এই ভয় ভীতিটা আসে, যারা ঠকেনি তাদের মধ্যে ভয় ভীতিটা আসে না। আর এই যে একটা লাস্টের দিকে মানে লেখা রয়েছে যে সবাইকে কাছে টেনে নিতে চাই, এভাবেই ভালো থাকতে চাই। জানি না, আমার মতো যারা অনেক হার্ডলস পার করে এসেছি, অনেক ঠকেছি, অনেক বিশ্বাস করে সেই বিশ্বাসে অনেক ঘা পেয়েছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই লাস্ট ফিউ লাইন্স খুব একটা অ্যাপ্লিকেবল মনে হলো না আমার জন্যে বা আমার মতো যারা আছে তাদের জন্যে। কেননা আমি পার্সোনালি সত্যি সবাইকে চট করে আর কাছে টেনে নিতে চাই না, এবং অনেক 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 চিন্তাভাবনা করতে হয় আমাকে কারুর সঙ্গে খোলাখুলি কথা বলতে গেলে। কেননা ওই যে মানুষ কতবার আর ঠকতে পারে, তাই না? তবে তাই বলে যে সকলেই খারাপ, পৃথিবীটাই খারাপ, তা কিন্তু একেবারেই নয়। একজন খারাপ মানে জগৎ খারাপ, সেটা কিন্তু নয়। কিন্তু ওই আর কি একটা অজানা ভয়, অজানা সন্দেহ, অজানা অবিশ্বাস, সেটা মনের মধ্যে কোথাও একটা
গঁদের আটার মতো আটকে গেছে তো। আর সেই আটকানোটা হয়েছে যখন অনেক অনেক বয়স কম, যখন এতটা মানে ভেতরটা পরিপক্ক হয়নি তখনই। তো তাই জন্যে এখন অনেক স্টেজ পার করে আসার পর ভেতরটা যেন কীরকম একটু শক্ত টাইপের হয়ে গেছে। তো তাই বিশ্বাস করতে বা মেনে নিতে বা কি বলবো, সবাইকে খুব আন্তরিক করে নিতে কোথাও না কোথাও যেন একটা সুপ্ত ভয় থাকেই। তো যাই হোক, আমার কথা বাদ দিলাম, এটা জাস্ট কথা প্রসঙ্গে আমি বললাম। জানি না আমার মতো অনেকের এরকম চিন্তাধারা আছে কি না, অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং কবিতাটা কেমন লাগলো সেটাও জানিও। খুব ভালো একটা কবিতা পাঠিয়েছে। এটা দেখো ছোটোর ওপরে তো তাই জন্যে আমি পড়ে শোনাতে পারলাম। বাট এক একটা গল্প এসেছে, আমি সেগুলো খারাপ গল্প আমি বলছি না, বাট বিশাল বড়, বিশাল লেন্দি। এবার একটা গল্প শুনতে গেলে না একটা ধৈর্যর ব্যাপার আছে। এবার কন্টিনিউইটিটা যদি অতিরিক্ত হয় তখন দেখবে সেই ধৈর্যর বাঁধটা ভেঙে যায়। তাই জন্যে আমি খুব একটা বিশাল বড় জিনিস পড়তে পছন্দ করি না। আমার নিজের পছন্দেরও বললাম না একটা ছিল, সেটাকেও আমি কাটশট করে দিয়েছি। তো চলো এখনকার মতো আমি এই ভিডিওটাকে শেষ করে দিই, কেননা এখন আর দেখানোর মতো কিছু নেই। এই ভিডিওটা বলতে গেলে গতকাল বিকেল থেকে চলছে। এখন আমি এই ফ্যাব্রিকের কাজটা চেষ্টা করছি কমপ্লিট করার, যতটা এগিয়ে দিতে পারি তাড়াতাড়ি ওকে পাঠিয়ে দেবো। আর তারপরে ইটিং শো আছে, ইটিং শো করে চলে যাব ঘরে। আজকে তো এসি হাওয়ায় দুপুরবেলা শোবো, তাই সেখানকার আকর্ষণটা একটা অন্যরকম। একটু কোথাও না কোথাও মনের মধ্যে সেই আকর্ষণটা আছে যে সব কিছু সেরে আজকে গিয়ে একটু নিশ্চিন্তে হাওয়ায় শুতে পারবো, ঠান্ডা হাওয়ায়। আর ওয়েদার ওয়াইজ এখন বেশ চড়া রোদ, ভালোই ওয়েদার। তো চলো আজকের মতো ভিডিওটাকে শেষ করি। কেমন লাগলো তোমরা জানিও কবিতাটা, এবং অবশ্যই এই ভিডিওটা। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল।